চুয়াডাঙ্গা সদর উপজেলার এক নির্ভীত পল্লীর নাম নেহালপুর বেলেমাঠপাড়া। অনেকে আবার এটা কুন্দিপুর বেলেমাঠপাড়া নামেও জানে। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর সাবেক আর এখন বর্তমান নেহালপুর ইউনিয়নের এই গ্রামটি একদম সেই আগের মতো একদমই গ্রামীণ। এখনও মাটির রাস্তা, এখনও মাটির ঘর, মানুষগুলোও একদম মাটির, পুরো গ্রামীণ জনপদ যেটা বোঝায়। এই এলাকার মাটি অত্যাধিক বালি থাকায় মূলত এই গ্রামের নাম বেলেমাঠ হয়েছে। এখনও এই গ্রামের মানুষ একদম সেই মাটির মানুষের মতো। দেখেন, রাস্তার কোলে একজন মহিলা ছাগল চড়াচ্ছিল। সরু এই রাস্তার দুপাশে বন জঙ্গলে ঘেরা, ঝোড় জঙ্গল আপনাকে স্বাগত জানাবে। মাঝে মধ্যে দু একটা ছাগল চোখে পড়বে। তবে এই রাস্তায় গাড়ি চালানোর সময় আপনাকে অত্যাধিক মাত্রায় সাবধান থাকতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো ঝোড় জঙ্গল দিয়ে ছোট ছোট বাচ্চা অথবা ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা বের হয়ে আসতে পারে। কারণ এই সরু রাস্তা দেখছেন, এই রাস্তার পাশেই কিন্তু দুই পাশেই বাড়িঘর। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, সামনে আরও বিষয়টি স্পষ্ট হবে। তো এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি দুপুরবেলা, তখন একদম রাস্তার মাঝখানে দেখছি একটা ট্র্যাক্টর দাঁড়িয়ে এবং সেখানে কিছু মানুষের জটলা। আমরা তার পাশ কাটিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি যে একদম রাস্তার উপরে ধান ঝাড়ছে অনেকে। একটা মহিলা ধান বাছাই করছে, মূলত বিচুলি কাটার পরে ওইটা মেশিন দিয়ে ঝাড়ছে। দেখেন, বাড়িঘরগুলো এখনও মাটির আর রাস্তাও মাটির। এই যে ছোট বাচ্চা একটা খেলা খেলছে। তো এই সমস্ত গ্রামগুলো আসলে আলাদা একটা সুন্দর আছে, আলাদা একটা সৌন্দর্য আছে এর। পুরোটাই একদম গ্রামীণ জীবন। তো কথা বলতে বলতে চলে আসছি প্রায় এই গ্রামের শেষ মাথায়, সামনে নেহালপুর পশ্চিম পাড়া। আমি মূলত কুন্দিপুর হয়ে তারপরে পাড়ার মধ্যে যেয়ে নেহালপুর হয়ে তারপরে হিজলগাড়ির অভিমুখে আসব। তো একদম শান্ত শিষ্ট এই পাড়াটি, এক কথায় মনে হবে যে মাঠের মধ্যে একটা পাড়া। এখান থেকে হেরিং রাস্তা শুরু হয়েছে আর সামনেই নেহালপুর পশ্চিম পাড়ার মোড়। তো আমরা যাচ্ছি সেদিকে। এখনও যারা গ্রামীণ একদম মাটির গ্রাম খুঁজে বেড়ান, তাদের জন্য আদর্শ জায়গা হতে পারে এই নেহালপুর নেহালপুর বেলেমাঠপাড়া। তো কুন্দিপুর মোড় থেকে রওনা দিয়ে আমরা এখন চলে এসেছি নেহালপুর পশ্চিম পাড়ার মধ্যে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে এই পশ্চিম পাড়ার নিয়ে আর একটা ভিডিও দেবো, সেটা অবশ্যই আপনারা দেখবেন। চুয়াডাঙ্গার গ্রামীণ জনপদগুলো তুলে ধরবো আমরা প্রতিনিয়ত। আমাদের সাথে থাকবেন।